যে এই চট্টগ্রাম হাতছাড়া হতে পারে বাংলাদেশ থেকে। চট্টগ্রামের হিন্দু ও বৌদ্ধদের দেওয়ালে পিঠ ঠেকেছে, এর দায় কাকে নিতে হবে? আর এতেই ভয় পাচ্ছে ইউনূস। একটি অঞ্চল তা হলো চট্টগ্রাম। এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে, চট্টগ্রামের আশপাশটা যদি স্বাধীন রাষ্ট্র হয়ে যায় বা ভারতের অংশ হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য শুধু নয়। এতদিন বাংলাদেশ ও ইউনূস সরকারকে নিয়ে একের পর এক মিথ্যা গুজব সংবাদ প্রকাশ করে আসছে ভারতের মিডিয়াগুলো। বিশ্বের কাছে ইউনূস সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করলেও বারবার ব্যর্থ হয়েছে ভারতের এই মিডিয়াগুলো। তবে এবার ইউনূস সরকারকে চাপে ফেলার জন্য চট্টগ্রামে বিদ্রোহী দল গঠন করে চট্টগ্রামকে ভারতের দখলে নেওয়ার দাবি করলেন ভারতের সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা। ভারতীয় জনগণদের চট্টগ্রামে পাঠিয়ে বিদ্রোহী দল সৃষ্টি করে চট্টগ্রাম দখলে নেওয়ার চেষ্টা করছে ভারত। চট্টগ্রামকে নিজেদের দাবি করছেন তারা। সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে, তাহলে ল্যান্ড লক বলে একটা শব্দ আছে, অর্থাৎ নর্থ ইস্টের এই মুহূর্তে, উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায়, তাহলে এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা একদম মিটে যাবে। এবং তার পাশাপাশি চট্টগ্রাম কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা। চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার, চট্টগ্রাম, এই পুরো জায়গাটা যদি ভারতের অংশ হয়ে যায়, তাহলে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে ভারতের যে ডমিনেন্স, সেই ডমিনেন্স যে পরিমাণ হয়ে যাবে, আমেরিকা ধারে কাছে এগোতে পারবে না। সেন্ট মার্টিন নিক, সেন্ট হেনরি নিক, অমুক নিক, তমুক নিক, চট্টগ্রামের আশপাশটা যদি স্বাধীন রাষ্ট্র হয়ে যায় বা ভারতের অংশ হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য শুধু নয়, গোটা পৃথিবীর যারা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন, তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ। বাংলাদেশে কিভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, কিভাবে হিন্দু নিধন হচ্ছে, তার ছবি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব বাংলাদেশে আক্রান্ত চাকমারা। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। পাহাড়ি জনজাতি যারা যারা হিন্দু বৌদ্ধর মধ্যে রয়েছেন, যারা এই মুহূর্তে সংখ্যালঘু বাংলাদেশে, যারা পার্সেন্টেজটা 99% থেকে 90% ছিল, আজ সংখ্যাটা কমতে কমতে কোন জায়গায়, কেন কমছে, কি জন্য কমছে, ছবি বলছে সব কথা। ছবি, সেই ছবিটা দেখুন কিভাবে অত্যাচার চালানো হচ্ছে, মারধর করা হচ্ছে, ফেলে মারা হচ্ছে, রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে, সেনা পর্যন্ত ব্যবহার করা হচ্ছে হিন্দুদের মারার জন্য। বাংলাদেশের সেনার গুলি, সেই গুলির ছবি দেখতে পাচ্ছেন। দেখুন, শব্দ শুনুন। চট্টগ্রামে আক্রান্ত হচ্ছেন হিন্দুরা, চট্টগ্রামে আক্রান্ত হচ্ছেন বৌদ্ধরা, কিন্তু এই ছবিগুলো দেখে যারা চুপ করে মুখে আঙুল দিয়ে বসে রয়েছেন, তারা ভুলে যাবেন না এটা এটা কত বড় অন্যায় হচ্ছে। দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন সিসিটিভি ফুটেজ, দেখুন এই ছবি। রাস্তায় ফেলে মারা হচ্ছে, কারা মারছে? সেনা রয়েছে, সেনার পোশাকে রয়েছে, সেনার পোশাকে রয়েছে, হাতে বন্দুক রয়েছে, আর মারধর করা হচ্ছে কাদের? হিন্দুদের। চট্টগ্রামকে নিজেদের দখলে নেওয়ার পাশাপাশি ভারতীয় মিডিয়ার দাবি, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার হচ্ছে হিন্দুরা। অথচ কিছুদিন আগেই পার্বত্য চট্টগ্রামে বিদ্রোহী সন্ত্রাসীদের হামলায় প্রাণ গিয়েছে এক সেনাবাহিনীর। দর্শক, ভারতীয় মিডিয়ারা যে শেখ হাসিনার পদত্যাগ কোনোভাবে মেনে নিতে পারছে না, তারই যেন একের পর এক প্রমাণ দিয়ে চলেছে ভারতের এই মিডিয়াগুলো। প্রিয় দর্শক, চট্টগ্রামকে ভারতের দখলে নেওয়ার বিষয়ে আপনাদের মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন।